হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? কালকে কুটুসের জন্মদিন, তো কয়েকজনকে নেমন্তন্ন করেছি। আর স্টার্টার আইটেমগুলো আজকে বানিয়ে রাখবো, সাথে বানাবো চাটনি, পায়েস, এইগুলো আজকে বানিয়ে রাখবো। একা হাতেই সবটা করতে হবে, তাই জন্য কিছুটা কাজ আজকে এগিয়ে রাখা। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সন্ধেবেলা এখন কুটুসের জন্য কয়েকটা জিনিস ফার্স্ট ক্রাই থেকে অর্ডার করেছিলাম, ওগুলোই এসেছে। এই দেখো, এই ঘড়িটা ভীষণই সুন্দর হয়েছে, 350 টাকা দাম নিয়েছে। হাতটা সরু হোক মোটা হোক সবারই ফিট হয়ে যাবে। আর এটা হচ্ছে একটা লোফা, আর একটা হচ্ছে এই স্নান করার সময় চোখে জল পড়লেও বিরক্ত হয়, ওই জন্য ওটা। আর দুটো লোফা কেনা হয়েছে, কারণ একটা মিষ্টুকে দেবেও। আর এই দেখো, এখানে আমি আলু ডিম সব সেদ্ধ করে রেখেছি। এখানে আমগুলোকে নুন আর হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছি, দুধটা ফোটাতে বসিয়েছি। তেজপাতা আর এলাচ দিয়ে দিলাম। প্রথমেই চাটনি আর পায়েসটা করব, তারপরে ভেজিটেবল চপ আর ডিমের ডেভিল বানাবো। কালকে স্টার্টারে যারা ভেজ খাবে তাদের জন্য ভেজিটেবল চপ, আর যারা নন ভেজ খাবে তাদের জন্য ডিমের চপ থাকবে। তো এখানে আমি কিছুটা পরিমাণে ওই 2 মুঠোর মতো গোবিন্দভোগ চাল একটুখানি ঘিতে ভেজে নিলাম। আর তারপরে চাটনির জন্য এখানে তেলটা গরম করে নিলাম, আর এদিকে চালটাও দিয়ে দিলাম দুধের মধ্যে। দুধটা ফুটে উঠেছিল, তো তারপর চালটাকে ভালো করে মিশিয়ে এটা ফুটতে দেব। এবার এখানে একটু শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে তার মধ্যে আমগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ভেজে তার মধ্যে জল দিয়ে চিনি দিয়ে দেবো, আর একটু কাজু কিশমিশ। তো আজকে না আমি মিল্ক মেডটা অর্ডার করতে ভুলে গেছিলাম, তো তাই জন্য আমি এখানে কিছুটা পরিমাণে গুঁড়ো দুধ, তো ওইটা মেখে নিচ্ছি আর কি গরম জলের মধ্যে। ওটাই ওই পায়েসের মধ্যে দিলে টেস্টটা খুব ভালো হয়, আর মিল্ক মেড দিলে তো আরও ভালো হয়, কিন্তু যেহেতু নেই তাই জন্য এই গুঁড়ো দুধটাকে এরকম করে মিশিয়ে দিয়ে দিয়েছি। এবার এখানে আমি সবজি কাটতে বসে পড়েছি। আদা রসুন বাটা, তারপরে যে সবজিগুলো আছে ধরো বিট গাজর বিনস, এইগুলো সব কেটে নেব। কেটে ডিমের চপ আর ভেজিটেবল চপ এগুলো সব মুড়ে নেব আজকে। তারপর ফ্রিজে রেখে দিলে কালকে একদম খুব সুন্দর ক্রিস্পি হবে, জিনিসটা একদম সেট হয়ে যাবে। আর ভেজিটেবল চপের জন্য এখানে আমি আলু গাজর বিট তিনটেকেই ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার সাদা তেল গরম করে তার মধ্যে সবজিগুলো একে একে ভেজে নেব। তো আলু সেদ্ধ তো দিতে হবেই, তার মধ্যে আলু এই কুচি কুচি করে কেটে ভেজে দিতে হবে, তাহলে ব্যাপারটা খেতে আরও বেশি ভালো লাগবে। তো এখানে অল্প একটু নুন দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আর এদিকে ম্যাডামকে দেখো, পিৎজা পাঠিয়েছে ওর মামা, তো ওটাই এখন খাচ্ছে। আর রাত্রিরে আজকে একটুখানি মিডনাইট সেলিব্রেশন হবে, ওই কেক কাটিং আর কি। ওটা কেক আর পিৎজা ওর মামা পাঠিয়েছিল। 12টা বেজে গেছে, ম্যাডামের আর তর সইছে না। আমি একটা নতুন জামা পরিয়ে দিয়েছি, আর এখন ও নিজের কেক নিজেই খুলে ফেলছে। 3 বছর আগে এই দিনটার কথা আমি ভাবছি এতক্ষণে, সেই একটা কি বিভৎস ব্যথা হেন তেনোর মধ্য দিয়ে যাচ্ছিলাম। আর এখন দেখো আমার মেয়ে এই 3 বছরে কত বড় হয়ে গেল। তো চলো এখন কেকটা কেটে নেওয়া যাক, তারপরে বাকি রেসিপিটা শেয়ার করছি। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Kutus. Happy birthday to you. কার বার্থডে এটা? আমার। আরে গানটা গাও দেখি। Happy birthday to you. 12টা বেজে গেছে, বুঝতেই পারলে। তো যাই হোক, আজকে এটা মোটামুটি করেই রেখে দেব। আর এখানে আমি ওই সবজিগুলো ভাজা হয়ে ঠান্ডা হয়ে গেছিলো, এর মধ্যে কিছুটা পরিমাণে আলু সেদ্ধ দিলাম, লঙ্কার গুঁড়ো, চাট মশলা, ভাজা মশলা আর একটা গরম মশলা বানিয়েছিলাম ওটা, আর তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নিয়েছি। এইবার একটা কড়াইতে তেল গরম করে তার মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে।
যেহেতু এটা একদমই ভেজ যারা খাবে তাদের জন্য, ওই জন্য আমি পেঁয়াজ দিইনি। তোমরা চাইলে পেঁয়াজও দিতে পারো। আমি শুধু আদা বাটা দিয়ে আদা বাটাটাকে খুব ভালো করে ভেজে নিয়ে তারপরে ওই মশলা মাখানো ওই আলু আর সবজির যে মিশ্রণটা বানিয়েছিলাম ওটাকে দিয়ে দিলাম। মশলাটা আমি আলুর মধ্যেই মাখিয়ে নিই, তাহলে সব দিকে না মানে একদম ভালোভাবে স্প্রেড হয়। আর তারপরে এই যে তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে ভালো করে এটাকে মিক্স করে নেব। আর তার উপরে দিয়ে দেবো কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। এখানে মটরশুঁটিটা দিলে ভালো হতো, আমি দেওয়ার কথা ভুলে গেছি। তো এরপরে ওই মশলাটা তো হয়ে গেল। এবার এখানে আমি ডিমের চপের জন্য আলুটা রেডি করছি। প্রথমে আলুটাকে ভালো করে মেখে নিয়ে এর মধ্যে নুন, চাট মশলা, ভাজা মশলার গুঁড়ো, তারপরে একটুখানি গরম মশলা, তারপর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, এগুলো দিয়ে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে এবার কড়াইতে তেল গরম করে তার মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল, আর তার মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, আর এখানে আমি অন্য কিছু ফোড়ন দিইনি। আর তার মধ্যে পেঁয়াজ কুচিটাকে দিয়ে ভালো করে পেঁয়াজ কুচিটা ভাজা ভাজা হলে দেব রসুন বাটা, আর তারপরে দেব আদা বাটা। বাকি সমস্ত মশলা কিন্তু ওই আলুর মধ্যেই মাখা আছে। তো তার মধ্যে আলুটাকেও দিয়ে দিলাম, ধনেপাতা কুচি একটুখানি দিয়েছিলাম। এবার দিয়ে এটাকে ভালো করে একদম ভেজে নিতে হবে, বেশ লাল লাল মতো হয়ে যাবে। আর এর মধ্যে বাদামটা দেব পরে। তো আর এখানে একটু চিনিরও ব্যবহার করতে হবে দুটো জায়গাতেই। এবার দেখো বাদামটাকে একটু আধ ভাঙা করে দিয়ে দিয়েছি। বাদামটা আমি আর ভাজিনি, তোমরা চাইলে বাড়িতে বাদামটা ভেজে নিতে পারো, আমি দোকানের কেনা বাদাম দিয়ে দিয়েছি। এবারে ভেজিটেবিল চপগুলোকে প্রথমে মুড়ে নেব, তা না হলে ওই ঠেকাঠেকির ব্যাপার আছে। তো ওই জন্য ভেজিটেবিল চপগুলোকে আগে মুড়ে নিয়ে তারপরে এখানে আমি ডিমগুলোকে হাফ করে নিচ্ছি। তোমাদের যেমন ইচ্ছে ডিমগুলোকে হাফ, 4 ভাগ, গোটা, যেভাবে ইচ্ছে রাখতে পারো। এইবার ডিমগুলোকেও এই আলুর সাথে মুড়ে নেব, চারদিকটা বেশ ভালো করে আলুটাকে লাগিয়ে। এবার এরম হাতের সাহায্যে গোল গোল করে নিলে পুরো একটা গোল ডিমের চপ তৈরি হয়ে যাবে। তো এরম করে সব কটাকে মুড়ে নিচ্ছি। মোটামুটি কালকে আমার গেস্টের সংখ্যা 22-23 জন হবে, তার মধ্যে 7 জন ভেজ আর বাকি জনেরা নন ভেজ। তো এখানে দেখো দুটো জিনিসই আমার সুন্দর করে মোড়া হয়ে গেছে। এইবার এগুলোকে প্রথমে কর্নফ্লাওয়ার গোলা জলে ডোবাবো, ডুবিয়ে তারপরে বিস্কুটের গুঁড়োতে দেব। এরম করে 2 বার কোটিং করব, তাহলে না একদম ক্রিস্পি হবে ব্যাপারটা। তো দেখো আমি একটা হাতে জলটা দিয়েছি আর একটা হাতে মানে বিস্কুটের গুঁড়োটা দিচ্ছি। তো এরম করে একবার হয়ে গেলে আবার নেক্সট স্টেপ আর একবার করব। তো এটাই হচ্ছে প্রসেস। তাহলে এইবার যদি ফ্রিজে রেখে দাও একদম কড়কড়ে সুন্দর চপ হবে। তো আমি আজকে এটুকুই করে রাখলাম। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, বাকি রেসিপিগুলো কাল শেয়ার করব। আজকের জন্য টাটা।